সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বর্তমানে আমাদের দেশের মধ্যে যা ঘটতেছে তা আমাদের কাম্য না। আসলে যে লোকগুলো এগুলো করতেছে তারা কোনো দলেরও না, তারা স্বার্থর পিছে দৌড়াচ্ছে। তারা কারো কোনো দলের হতে পারে না। দলকে যারা প্রকৃতভাবে ভালোবাসে তারা কখনো সন্ত্রাসী করবে না, কখনো চাঁদাবাজি করবে না, কখনো নারী নির্যাতন করবে না। পক্ষে তারাই দেশকে ভালোবাসে। আসলে আমাদের দেশের মানুষ সবাই ভালো, সবাই ভালো মানুষ। যখন 10 জন মানুষ আছে যে জায়গাতে, 20 জন মানুষ আছে যে জায়গাতে, 50 জন মানুষ আছে যে জায়গাতে, সে জায়গার মধ্যে সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করতেছে, গরিব লোকটার গায়ে হাত তুলতেছে, একজনের মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে। ভাই, আপনি কষ্ট করে একজন দাঁড়াই যান, 10 জন মানুষ সামনে আগায় আসেন, তখন দেখবেন ওই সন্ত্রাস লেজ গুছিয়ে পালাচ্ছে। সে কখনো আর ওখানে দাঁড়াবে না, কেন সে বুঝে যে ওখানে যদি দাঁড়ায় তাহলে তার পরিস্থিতি খারাপ হবে, সেজন্য সে এখানে দাঁড়াবে না। আমরা যখন একটা লোক, একটা ঘটনা ঘটে যায়, একটা মার্ডার হয়ে যায়, একটা মেয়ে বলাৎকার হয়ে যায়, একটা নারী নির্যাতন হয়ে যায়, তখন আমরা ঘুম থেকে জাগিয়ে উঠি। কেউ মোবাইল হাতে করে নিয়ে, কেউ বা আবার অনেক মিছিল মিটিং করে, রাস্তাঘাট ব্লক করে, তখন আমরা ঘুম থেকে জাগি। কেন ভাই আগে জাগেন নাই? আপনার সামনে তো এই ঘটনাগুলো হচ্ছে, আপনারই সামনে ঘটনাগুলো হচ্ছে, আপনি তখন জাগেন, তখন আপনি ঘুম থেকে উঠে যান, তখন আপনি একবার প্রতিবাদ করেন, সাথে আরো 10 জন নিয়ে। আপনার কাছে ভয় লাগলে আপনি পিছিয়ে যাই, আরো 10 জনের সাথে যুক্তি করে সাথে সাথে প্রতিবাদ করেন। এভাবে যদি প্রতিবাদ করেন তাহলেই সম্ভব আমাদের প্রজন্ম যারা আসবে তাদেরকে আমরা একটা সুন্দর একটা দেশ উপহার দিতে পারি। সব কাজে সব সময় আইনের দিকে তাকিয়ে থাকলে হবে না তো। আইন একটা ঘটনা ঘটে গেলে, একটা মানুষ মার্ডার হয়ে গেলে, একটা মেয়েকে নির্যাতন করার পরে তখন যাই আপনি পুলিশকে খবর দিবেন, পুলিশ আসবে লাশ নেওয়ার জন্য, পোস্টমর্টম করার জন্য। আসলে পুলিশ কি প্রথমে আসে? প্রথম তো আপনি আছেন, আপনি থাকেন, আরো 10 জন থাকে, আরো 10 জন দেখতেছে আপনাকে। ওই লোকটা যে কিভাবে করতেছে, কিভাবে চাঁদাবাজি করতেছে, আপনিও দেখতেছেন, আরো 10 জন দেখতেছেন, তখন প্রতিবাদ করেন। আপনাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। যে পর্যন্ত
আমরা সাধারণ নাগরিক যারা আছি তাদের চিন্তা ভাবনা চেঞ্জ না করতে পারবো, সামনাসামনি প্রতিবাদ না করতে পারবো, সে পর্যন্ত কখনো আমাদের এই দেশ পরিবর্তন আসবে না, পরিবর্তন আমরা আনতে পারবো না। আমরা মনে করি কি ওই লোকের থেকে চাঁদা নিচ্ছে, আমার থেকে তো নেয় নেই, আমার কি নেক, ওকে আজকে ওই লোকের থেকে নিচ্ছে, কালকে আপনার থেকে নেবে, পশু আপনার ঘরে ঢুকবে, ঘরে ঢুকে জবাই করে চলে যায়। তারা এই সাহস পায় থেকে? ওই যে আমরা প্রতিবাদ করি না, আমাদের সামনে ঘটনা ঘটছে, আমরা দেখতেছি, পথ কাটিয়ে চলে যাচ্ছি, সেজন্য তারা সাহস পাচ্ছে, সন্ত্রাসী করে যাচ্ছে। আমাদের মা বোন পথে ঘাটে নির্যাতিত হচ্ছে, তখন আমরা দোষ দিই সরকারের দোষ, সরকার দেশ চালাতে পারে না, সরকার এই করে, সরকার ওই করে। আর ভাই, সরকার কি আপনার ঘরে এসে বসে আছে? সরকার কি বাজারের মধ্যে হাঁটতেছে? সরকার কি রাস্তাঘাটে হাঁটতেছে? সাথে সাথে আপনি ধরে সরকারে উঠাই দেন, পুলিশের হাতে উঠাই দেন, আর্মির হাতে উঠাই দেন, তখন দেখেন সরকার কি তাকে ছেড়ে দেয় নাকি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। তখন না করলে সরকারের দোষ। আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। যে পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ না করব, এ পর্যন্ত আমরা কখনো একটা ভালো দেশ পাবো না। যাক, সম্মানিত গাইস, হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে আমার কথাগুলো, হয়তো কেউ ভাবতে পারেন যে কথাগুলো কি বলছে, পাগলের মতো একটা ফলাপ করছে। আসলে যে যেমনই ভাবেন, আমার বিবেকে যে বলছে, যা আমার বিবেক বলছে আমি তাই বলছি। এ বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।